এদিকের নিয়ম। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات وشهر مدینے جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وشہر مدینے جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے مدینے میں جائیں پلٹ کر نہ آئے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ دل کہاں سے لاؤں تیری یاد جو بھلا دو مجھے یاد آنے والے مجھے یاد آنے والے کوئی راستہ بتا دو وہ دل کہاں سے لاؤں تیری یاد جو بھلا دو آپ مور گیلے আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও ও এক
প্রভুর কাছে আমার জন্য দুয়া দিও, আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও ও বাবা, এক মুঠো মাটি দিয়ে যেও। জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেকটুকু হয়তো বা তোমাদের সাথে কবু আমার হতে পারে ভিন্ন কোনো সব কিছু ভুলে গিয়ে আমাকে কাঁধে করে নিও, আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও ও যুবক, এক মুঠো মাটি দিয়ে যেও। আলহামদুলিল্লাহ। আগ্রা পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মহোদয় সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, জনাব আলহাজ মোহাম্মদ ইসহাক আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আগ্রা বালিয়া দিঘি মাদ্রাসা, সহসভাপতি সমাজসেবক দানবীর, মানবতার কল্যাণে যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন ইসলাম এবং মানবতার কল্যাণে, আপনাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ আজহার আলী সাহেব, সভাপতি জামায়াতে ইসলাম 11 নং পলাশবাড়ি ইউনিয়ন। আজকের যিনি প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশকে সম্ভাবনার দেশ গড়ার লক্ষ্যে চাঁদাবাজ, দুর্নীতি, লুটতরাজ থেকে, দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্যে এই বিরল এবং বোচাগঞ্জ এই দুইটা থানাকে যিনি দখলদারিত্ব মুক্ত, চাঁদা মুক্ত মডেল বানানোর জন্যে যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নদ্রষ্টা, আপনাদের প্রিয় ব্যক্তি জনাব AKM আফজালুল আনাম। আরো অনেকে আছেন, সবার নাম কইলে ফজরের আজান দিব। আল্লাহ পাক সবার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমার আগে যিনি আলোচনা করছেন আপনাদের প্রিয় ব্যক্তি ইন্না মিনাল বায়ান আলা সিহর, যাকে আল্লাহ দান করছেন হযরত আল্লাম হযরত মাওলানা মীর মশিউর রহমান মাহমুদি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। অনেক সুন্দর আলোচনা করছেন, করে থাকেন।
আল্লাহ পাক যেন এই কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করছেন, আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকুন আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে এক মর্তবা শুকর গুজার হচ্ছে। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন না। এটা মাইকটাতে আওয়াজ দিলে বড় আওয়াজ হইব, আর আস্তে আওয়াজ দিলে যেমন একটু আর একটু ম্যাচিং করে দাও আওয়াজটা। ও মুসলমান, এমন এক সময়ে আমরা পদার্পণ করেছি যেই সময়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নির্মূল করার জন্য পৃথিবীর কুফরি শক্তিগুলা এক প্ল্যাটফর্মে এসে গেছে। এমন একটা সময়ে গোটা বাংলাদেশের মানুষ, পৃথিবীর কোনো মর্দে মুজাহিদ কলিজার টুকরা যুবকেরা ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এত আস্তে বললেন, জোরে কন্যা, ঠিক কিনা? হায় হায়। ও মুসলমান, বহির্বিশ্বের কথা না হয় বাদ দিলাম, আমার ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ মুসলমানের দেশে ইসলামকে মুছে দেওয়ার জন্য কয়েক নাস্তিক আর মুরতাদেরা ষড়যন্ত্রের জাল বুনেছে, ঠিক কিনা জোরে বলে? এই জালকে ভেঙে দেওয়ার জন্য যুব সমাজকে গর্জে উঠতে হবে, যুব সমাজকে জাগ্রত হতে হবে, তার ঘুমন্ত ঈমানটাকে আবার জাগরণ করতে হবে, ঠিক কিনা জোরে বলে? যেই জায়গাতে অন্যায় হবে সেই জায়গাতে রুখে দাঁড়াতে হবে। যুব সমাজ যদি জেগে যায়, বাংলাদেশ জেগে যাবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনারা জানেন ৫৬,০০০ বর্গ মাইলে ইতিপূর্বে আল্লাহকে নিয়ে এত বড় কথা কেউ বলতে পারে না, যেই কথাটা আউল ফাউল বাউল আবুল সরকার করেছে, ঠিক কিনা? সে বলেছে আল্লাহ নাকি, নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি মুনাফিক। আল্লাহকে মুনাফিক বলে গালি দিছে। হায় হায়, আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে। ও মুসলমান, আল্লাহকে মুনাফিক বলবে? কোরআনের তাফসীর, কোরআনের তর্জমা করছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলে লুঙ্গি ফেস দিয়া নাসার কথা কইছে। নাউজুবিল্লাহটা ফেকেট করে লাও, বাদ্যে কই মানে এইটা না, নাউজুবিল্লাহ কইছে। ও মুসলমান, কোন নাস্তিক আর মুরতাদ ৫৬,০০০ বর্গ মাইলে মুসলিম অধ্যুষিত এলাকায় ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা বসে তামসা দেখবো হইতে পারে না, তার জিভকে টেনে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা বলো? ওরা বলে ওইটা নাকি তাদের স্বাধীনতা। এইটা যদি তাদের স্বাধীনতা হয়, মুক্ত মনার কথা বলে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, আমরা বলি তলোয়ার দিয়া তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলতে হবে। আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলে? আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আর আপনি বসে থাকবেন। ও কলিজার টুকরা যুবক, আপনাদেরকে বলতে চাই, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা কি ঘরের মধ্যে বসে বসে ললিপপ চুষতে পারি? আপনাকে আমাকে জাগ্রত হতে হবে। ও মুসলমান, এই ফাউল সরকারকে
সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলাইতে হবে। আর একটু জোরে কও ঠিক কিনা, জবান খুলে বলতে হবে ঠিক কিনা। 56,000 বর্গ মাইলে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আর আমরা বসে বসে দেখব পরিষ্কার করে কথা। এই বাউলকে বাইতুল মুকাররমের সামনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলাইতে হবে, ঠিক কিনা বলো। আমরা রক্তের উপর দিয়ে, এটার সাউন্ডটা একটু ইয়ে করো, কমাও। আল্লাহকে গালি দেওয়ার কারণে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে যখন বাংলার তৌহিদি জনতা ফুঁসে উঠেছে, তার ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে এই আউল ফাউল বাউলকে ফাঁসিতে ঝুলানোর জন্য আন্দোলন করেছে। সুদখোরের বাচ্চা ডক্টর ইউনুস বলে তাদের হাতে হ্যান্ডকাফ পরাইতে হবে। ডক্টর ইউনুস বলে যারা আন্দোলন করে, এই ইউনুস এই বাউল ফাউল রে জেলখানায় বরাইছে, ফাঁসির দাবি করছে। ইউনুস বলে তাদেরকে নাকি আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই 56,000 বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না, ঠিক কিনা বল। আমরা তো সেই স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর একটু জোরে কও ঠিক কিনা। আগামীর বাংলাদেশ হবে কালিমাওয়ালা ইমানদার মুমিনের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলে। আমাদের সব আলহামদুলিল্লাহ দেখা হয়েছে ইনশাআল্লাহ। এবার মুসলমান ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা চান না? আওয়াজটা তো বেশি জুইতেছে না, সাই এমনি করলে সাই আওয়াজে বোঝা গেছে আমরা দুর্নীতি নাই কে। ও মুসলমান, আলহামদুলিল্লাহ আপনারা জানেন ভারতবর্ষে মুর্শিদাবাদে 33 বছর পরে মুসলমানের ঐতিহ্যবাহী নিদর্শন বাবরি মসজিদ ছিল 850 বছরের। 1992 সালে হিন্দুত্ববাদী উগ্রপন্থী জঙ্গি সংগঠনের হিন্দুত্ববাদীরা মুসলমানের ঐতিহ্যবাহী নিদর্শন বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। গেছে 6 ডিসেম্বর আলহামদুলিল্লাহ একজন নবীর সচ্চা আশেক রাসূল, একজন সচ্চা আশেক গোটা মুর্শিদাবাদ নয় গোটা ভারতবর্ষে আওয়াজ দিয়া দিলেন বাবরি মসজিদ করতে হবে। তখনই হুমায়ুন কবিরের নামে মামলা হয়েছে। সব কিছু অপেক্ষা করে উনি যখন 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর করার জন্য যখন ঘোষণা দিয়া দিছে, আল্লাহু আকবার, গোটা ভারতবর্ষের কসাই মুদির মাথা গরম হয়ে গেছে, ঠিক কিনা। তারা বলছে বাবরি মসজিদ বানাতে দিবে না। হে মুসলমান, আমরা স্বপ্ন আলহামদুলিল্লাহ এমন দেখি আগামীতে ইনশাআল্লাহ ভারতের লাল কেল্লায় মুসলমান কালিমার পতাকা উড়াবে। আর একটু জোরে কও ঠিক কিনা, জবান খুলে বলেন ঠিক কিনা। একটা লড়াই হবে, সেই লড়াইয়ে মুসলমান জিতবে আর হিন্দুত্ববাদীদের
তখতে তাউস টুকরা টুকরা হয়ে যাবে। ও মুসলমান, হুমায়ুন কবির যে আওয়াজ দিয়েছে, গোটা মুর্শিদাবাদ থেকে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা মেয়ে পুরুষ সবাই মিলে এইভাবে মাথায় করে যেইভাবে ইট নিয়ে আসছে, আর ইট নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ নির্মাণ কাজের জন্য 300 কোটি টাকার বাজেট ছিল, 3 দিনেই 501 কোটি টাকা, 501 কোটি টাকা 3 দিনেই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হে মুসলমান, আমরা বাংলাদেশ থেকেও আমরা সেই বাবরি মসজিদের সাথে শরীক হতে চাই, ঠিক কিনা জোরে বলেন। আমাদেরকে একটা সিস্টেম করে যদি দেন, আমরাও শরীক হতে চাই। বাবরি মসজিদকে আমরাও এই মসজিদে আমরাও শরীক হতে চাই, ইতিহাসের সাক্ষী হতে চাই। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? হুমায়ুন কবির যখন ডাক দিয়েছে, তখন হিন্দুত্ববাদীরা এই হুমায়ুন কবিরের মাথাটাকে একজনে বলছে, কেউ যদি তার মাথা মুসলমানের হুমায়ুন কবির যিনি বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছে, ওনার মাথার মূল্য 1 কোটি টাকা বলে ঘোষণা দিয়েছে। যদি কেউ এই মাথা কেটে আনতে পারে তাকে 1 কোটি টাকা দিবে। আরেকজন কুলাঙ্গার বলছে তাকে 50 লক্ষ টাকা দিবে। হে মুসলমান, পরিষ্কার করে কথা, মুসলমান মাথা দিতে জানে, কোন বাতিলের সাথে নত করতে জানে না, ঠিক কিনা জোরে বলেন। বাতিলের সামনে মাথা নত করতে জানে না। ও মুসলমান, এই জন্য বলি, ইসলামকে হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ও মুসলমান, মুসলমানের ঐতিহ্য বাবরি মসজিদকে হেফাজত করার জন্য যদি ডাক আসে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে। গোলাম আলী আকবর রাজি আছে, কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখা দাও মুসলমান। আমি হুমায়ুন কবিরকে স্যালুট জানাই। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে স্যালুট জানাই। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, তোমার রবের চূড়ান্ত ফায়সালা হলো আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমত করতে হবে। ও মুসলমান, আওয়াজ করে বলেন না, কপালটা যার কাছে ঠেকাইতে হবে, যার গোলামি করতে হবে, তিনি কে? যে আল্লাহ জবান দিছে সেই জবান খুলে বলেন না, তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানব জাতি শোনো, কোন দুনিয়ার কোন গায়রুল্লাহর কাছে মাথা নত করা যাবে না। ও মুসলমান, তুলসী গাছের পূজা করা যাবে না, বট গাছের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, নিজে মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে মাথা ঠেকানো যাবে না, কোনো পীরের পায়ে যায় সেজদা দেওয়া যাবে না। হে মুসলমান, সেজদা যাকে দিতে হবে আওয়াজ করে বলেন না, তিনি কে? দ্বিতীয় সেন্টেন্সে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমত করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে, রহমদিল আচরণ করতে হবে। ঘোষণাটা দিছেন কে? আল্লাহ। আমার আলোচনার 2টা দাবি রাখে, আমার তেলাওয়াতকৃত আয়াতের 2টা আলোচনার দাবি রাখে। 1 নাম্বার আল্লাহর গোলামি, দ্বিতীয় মা বাবার খেদমত। আমি দ্বিতীয় চ্যাপ্টারেই আলোচনা করব। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার খেদমত করতে হবে। এখানে 3টা আলোচনা। 1, মা বাবার খেদমত করব কেন? 2, মা বাবার খেদমত করলে লাভ কি?
তিন, না করলে ক্ষতি কি? এক শব্দে তর্জমা হলো মা বাবার খেদমত এই জন্যে করতে হবে যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনের মধ্যে প্রেরণ করছেন, এই জন্যে মা বাবার খেদমত করাটা আল্লাহ পাক সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে মাও লাগে না, বাবাও লাগে না, মা বাবা সারা মানুষ বানাইতে পারে কি পারে না? শুধু পারে না, আল্লাহ করে দেখাইছেন। আদার ফর জন্দে পয়দা উকু নদী তিফলে রাদার মাহদে গুয়া উকু নদী। মা বাবা সারা আদমকে বানাইছেন, আর বাবা সারা মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে প্রেরণ করছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ দেখাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসছেন, খ্রিস্টানের দলের আয়েশা বলেন, মারিয়াম কার সাথে বেবিচার করছো বলো, আমরা তার বিচার করব। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, খবরদার আমার সাথে তোমরা বেবিচার কোনো কথা বলবা না, বেয়াদবিমূলক কোনো কথা বলবা না। আমি যার নামে রোজা রাখছি তিনি কে? আল্লাহর নামে রোজা রাখছি। খ্রিস্টানের দলের ওইটাকে সুরের মার বড় গলা, সুরি তো সুরি আরো সিনা জুরি, এটা কথা বলে না, সুরের মার বড় গলা। খ্রিস্টানের দলের যখন এই কথা বলছে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম বলছেন, না, আগামীকাল আসবো, তোমাকে জবাব দিতে হবে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আসছে, অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি চাই। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলবেন, তবে যাদের হাত নাই পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় আবার মুখ খুলতে হইব, তবে যাদের মুখে পান আছে মুখ খোলার দরকার নাই। এক বেটা আমার লগে মুসাফা করে আস্তাগফিরুল্লাহ। আমি কইলাম, বাজান আস্তাগফিরুল্লাহ তো কোনো খারাপ জিনিস দেখলে কয়? বাবা রে, আমার মাঝে এমন কি খারাপ জিনিস দেখছেন আপনি আস্তাগফিরুল্লাহ কইলেন? হুজুর আসলে আমি জানিই না। এই জন্যে জানতে হবে, বুঝতে হবে, ওই মুআফিক কথা বলতে হবে। এ বাজান, সেই জন্যে জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। এটা একটা আওয়াজ হয়েছে, আওয়াজের মাঝে ডায়রিয়া ধরছে। হাত উত্তোলন করে অনেকে এমনি আত্মুল্লাহ আগ করে রয়েছে মূর্তির মতন। ও বাজান, কারো জবান বন্ধ রাখবেন না, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া শেষবারের মতন কলিজার টুকরা যুবক ভাইয়েরা আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। ফিসের যারা আছে আগের কন্ট্যাক্ট দিলেছি, হেরা কইবা আমরা খালি ছায়া ছায়া দেখবো। এই হে মাতারেরা তো আর নাই, ওই মাইরা লাইছে রে, মাইরা লাইছে। জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই? শেষবারের মতন কলিজার টুকরা যুবক শেষবারের মতন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম যখন জমিনের মধ্যে আগমন করছে, আমার বাইরা রে, খ্রিস্টানের দলের আয়েশা বলেন, মারিয়াম গো, কার সাথে বেবিচার করছো তাড়াতাড়ি করে বলো। এ মুসলমান, খ্রিস্টানের দলেরা বলতেছে, মারিয়াম শোনো, আমরা আল্লাহু আকবার, কার সাথে বেবিচার করছো বলো, আমরা তার বিচার করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিব। আমার বাইরা রে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর নামে রোজা রাখছি, খবরদার আমার সাথে তোমরা কোনো বেয়াদবিমূলক কথা বলবা না। খ্রিস্টানের দলেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলটিমেটাম দিয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে
মারিয়ামকে আলটিমেটাম দিয়ে গেছে। রাতের বেলা মারিয়াম আল্লাহর আদালতে দাঁড়ায়া 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া বলে, প্রভু গো, আপনি আমার গর্ভে সন্তান দিয়েছেন, আয় আল্লাহ, আমি কারো সাথে বেবিচার করি নাই। খ্রিস্টানের দলেরা আমাকে আইসা বলতেছে বেবিচার করছি, কি জবাব দিব? আপনি একটা রাস্তাঘাট দেখায় দেন। এ মুসলমান, খ্রিস্টানের দলেরা যখন এই কথা বলছে, আলটিমেটাম দিয়া গেছে, মারিয়াম আল্লাহর কাছে হাত বাড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়াম শুনো, আগামীকাল খ্রিস্টানের দলেরা যখন আসবে, শাহাদত আঙ্গুলিটা তোমাকে দিয়েছি। মারিয়াম গো, এই শাহাদত আঙ্গুলিটা দিয়া আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করবা। এ মুসলমান, বাকি কাজ করার মালিক যিনি, আওয়াজ করে বলেন না তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আমার বাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিছে, মারিয়ামকে প্রেসক্রিপশন দিয়া দিছে। এ মুসলমান, পরের দিন খ্রিস্টানের দলের আয়েশা মারিয়ামকে বলতে আরম্ভ করছে, ও মারিয়াম, তোমাকে যে বলেছিলাম কি চিন্তা ফিকির করছো, তাড়াতাড়ি করে বলো, বলো গো, তোমার সন্তান দুনিয়াতে আসলো কেমন করে? এ মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খ্রিস্টানের দলেরা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, রোজা রাখছি, আমারে তোমরা ডিস্টার্ব করবা না। মুসলমান ভাইরা রে আমার, খ্রিস্টানের দলেরা ডাক দিয়ে বলে, মারিয়াম শুনো, রোজা টুজা যা বলতে পারো, মারিয়াম শুনো, যদি না বলো তোমাকে কিন্তু আমরা প্রহার করব, আঘাত করব। ও আগ্রার মুসলমান, ও দিনাজপুর বিরলের মুসলমান, আলুর বাজারের মুসলমান, এমন একটা অবস্থা যখন হয়ে গেছে, খ্রিস্টানের মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাব দেয় না, এ মুসলমান, খ্রিস্টানের দলেরা লাঠি ছুটা নিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করার জন্য হাতটা বাড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত আঙ্গুলিটা দিয়া, এ মুসলমান, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করছে। আমার বাইরা রে, ইশারা করতে দেরি, নজর করে দেখা যায় ঈসা পয়গম্বর জমিনের মধ্যে লাফ মেরে দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করছে, ফাআশারাত ইলাই, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন ইশারা করছে, ফাআশারাত ইলাই, ইশারা করছে ঈসা পয়গম্বরের দিকে। ক্বালু, তারা বলে, কথা বলতে আরম্ভ করছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মুসলমান ভাইরা রে আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করার পর আসমানের মালিক আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিয়েছে। এ মুসলমান, ঈসা পয়গম্বরের জবানটা যখন খুলছে, সমস্ত খ্রিস্টানের দলেরা বলতে আরম্ভ করছে, হায় হায়, এ তো 2-3 দিনের বাচ্চা, শিশু কেমনে কথা বলে? এটা তো আশ্চর্য ধরনের কথা, এটা তো আশ্চর্যের ব্যাপার, এটা হইতে পারে না। আল্লাহু আকবার, এটা মানুষ না, ঈসা ইবনুল্লাহ। আল্লাহু আকবার, ঈসা ইবনুল্লাহ, ঈসা হইল আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া, মুসলমান ভাইরা রে আমার, খ্রিস্টানদের দিকে তাকায়া খ্রিস্টানদেরকে বলতে
দিতে আরম্ভ করছে। রে খ্রিস্টানের দলেরা শুনো, আমার মা যদি আমার পরিচয় দেয় তোমরা বলবা মিথ্যা কথা, তোমরা বিশ্বাস করবা না। এই জন্যে আমি আমার পরিচয়টা দেই। আমার পরিচয় আমার মার কাছ থেকে নেওয়ার দরকার নাই, আমার থেকেই আমার পরিচয়টা নিয়ে যাও। এ আগ্রার মুসলমান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় খ্রিস্টানদের সামনে দিতে আরম্ভ করছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, খ্রিস্টানের দলের খ্রিস্টানদেরকে বলতে আরম্ভ করছে, নিজের পরিচয় দেয়। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দান করছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে নবী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করছে। খ্রিস্টানের দলেরা শুনো, আর দেরি করিস না, যেহেতু আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে, তোমাদেরকে দাওয়াত দেই, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় 2-3 দিনের শিশু বাচ্চা আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিতে আরম্ভ করছে, এই জায়গার মধ্যে যেই সমস্ত খ্রিস্টানের দলেরা ছিল, এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সবাই মুসলমান হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, মাত্র কয়দিনের শিশু বাচ্চা কথা বলে কেমনে? উনি যখন আল্লাহর নবী, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছেন। আমার কথা হইল, আল্লাহ চাইলে মানব জাতিকে বানাইতে হলে মা বাবা লাগে না, আল্লাহ মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহ দেখাইছেন। কিন্তু হযরতে ও মুসলমান, যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছে, এই জন্যে মা বাবার খেদমত করাটা সন্তানের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, একটা সন্তানের মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলে সেই সন্তান তার মা বাবার খেদমত করাটাও আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ। মা বাবার খেদমত করলে লাভ কি? দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীটাকে এক করে একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায়া দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, মা বাবার খেদমত করলে যে মরণের পরে জান্নাত তা না, দুনিয়াতে আল্লাহ পাক তারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, প্রভু গো, কিয়ামতের ময়দানে যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে, দুনিয়াতে আমি তাকে দেখতে চাই। আমার বাইরা রে, আসমানের মালিক আল্লাহ পাক বলে, পয়গম্বর আল্লাহু আকবার, তুমি জান্নাতে, তোমার সাথে যেই জান্নাতে মানুষটা যাবে তাকে দুনিয়াতে দেখতে চাও, অমুক একটা জায়গাতে চলে যাও। অমুক জায়গাতে গেলে যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে চলে গেছে। ওই জায়গাতে যাওয়ার পর নজর করে দেখে গো, একটা সুদর্শন যুবক রাস্তার 4 কর্নারে, রাস্তার চৌরাস্তায় আল্লাহু আকবার যুবকটা দাঁড়িয়ে আছে। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যুবক বলতে আরম্ভ করছে, আল্লাহর বান্দা, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আমার বাড়িতে আজকে আপনি আমার বাড়িতে খাবার খাবেন, আমার বাড়িতে মেহমান হয়ে যাবেন। মুসলমান ভাইরা রে আমার,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতে আরম্ভ করছে, যুবক তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আসমানের মালিক আমার আল্লাহ এই জায়গা পর্যন্তই আমারে পাঠায়া দিছে। আমার বাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, নজর করে দেখা যায় যুবক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া বাড়ির মধ্যে পৌঁছে গেছে খাবারটা পরিবেশন করার জন্য। যখন খাবারটা সামনে দিছে, নজর করে দেখে গো আল্লাহু আকবার, খাবারটা দেওয়ার পর যুবক একটা লোকমা মুখের মধ্যে দেয়, দুইটা লোকমা পাশে থলি ছিল এই থলির ভিতরে দেয়। কেন গো? এইটা দেখার জন্য আল্লাহর আদালতে বলতে আরম্ভ করছে, প্রভু গো এই যুবক দুইটা লোকমা থলির ভিতরে দেয়, তার কারণটা কি? রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রহস্যটা উদ্ঘাটন করার জন্য আসমান থেকে একজন ফেরেশতা পাঠায়া দিছে। ফেরেশতা ঘরের দরওয়াজার মধ্যে আইসা এইভাবে টক টক করে আওয়াজ করে বলতে আরম্ভ করছে, টক টক করে আওয়াজ করছে, যুবক কে দরওয়াজার মধ্যে আঘাত করছে, কে বাড়িতে আসছে সেটা দেখার জন্য যখন বাহিরে চলে গেছে আমার বাইরা রে, আল্লাহু আকবার, ওইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে নজর করছে। তাকে দেখে তার মা আর বাবা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। মুসলমান বাইরা রে আমার, যুবক বাকিরা যাওয়ার পর কাউকে না পায়া ঘরের ভিতরে যখন আগমন করছে, একটা লোকমা মুখের মধ্যে দিয়া দুইটা লোকমা থলির ভিতরে দিবে। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বসে আছে। যুবক যখন লোকমা দেওয়ার জন্য থলির ভিতরে হাতটা বাড়াইছে, ও আগ্রার যুবক, ও আগ্রা এলাকার আমার মা, ও আগ্রা এলাকার আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যুবক যখন এইভাবে হাতটা বাড়াইছে, তাকে দেখে তার মা আর বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবা গো, জানি না এ আগ্রার মুসলমান কে এমন আছে নিজের আব্বাটারে আগ্রার কবরস্থানের মধ্যে নিজের হাতে মাটি দিয়ে আজকের এই মজমার মধ্যে বসে গেছে। নিজের জনম দুঃখী মা, মাটারে কবরের মধ্যে নিজের হাতে মাটি দিয়ে আজকের এই মজমার মধ্যে বৈশা মা বাবার কথা স্মৃতিচারণ হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যুবক নজর করে বলতে আরম্ভ করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। আমার বাইরা রে, যুবক যখন এই কথা বলতে আরম্ভ করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক আমি যে নবী তুমি চিনলা কেমন করে? তাড়াতাড়ি করে বলো। যুবক বলতে আরম্ভ করছে, ওগো পয়গম্বর, আমার মা বাবা দুনিয়া থেকে, মা বাবা বৃদ্ধ বয়স হওয়ার কারণে, বয়স বাড়ি হওয়ার কারণে শরীরের মধ্যে রোগে বাসা বেঁধে ফেলছে। আমার মা বাবা আল্লাহু আকবার খাবার দাবার করতে পারে না, শরীরের মধ্যে রোগে আল্লাহু আকবার কঙ্কাল হয়ে গেছে, শরীরের মধ্যে তেমন কোনো কুওয়াতার শক্তি নাই। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক যে বলে, আমি আমার মায়ের মুখের মধ্যে দিলে মা খাবার খাইতে পারে, নিয়া যে খাবে এমন শক্তি হারায়া ফেলছে। আমি এমন কোনো সময় নাই, এমন কোনো ওয়াক্ত নাই আমি আমার মা বাবারে খাবারটা খাওয়াই না। এই মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক বুঝলাম তুমি তোমার মা বাবারে খাওয়াইছো, কিন্তু আমি যে নবী তুমি চিনলা
আল্লাহ কেমন করে বলো তো আমার বাইরা রে। যুবক বলতে আরম্ভ করছে, এই যে মা বাবার খেদমত করছি, মা আর বাবা হাত দুইটা বাড়ায়া আল্লাহর কাছে বলতো, প্রভু গো আমার সন্তান আল্লাহু আকবার আমাদের খেদমত করে, আল্লাহ আমার সন্তান আমাদের খেদমত করছে, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেছি, আমাদের সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি। আপনি আসমানের মালিক, আমার সন্তানের প্রতি আপনি খুশি আর রাজি হয়ে যান। এ মুসলমান, এই যে দোয়াটা করছে মুসলমান ভাইরা রে আমার, যুবক বলতে আছে, ওগো আল্লাহর পয়গম্বর, মা বাবা সব সময় বলতো আল্লাহ এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ না করায়া আমাদেরকে আপনি মরণ দিয়েন না। যেহেতু আজকে আপনি শেষ ব্যক্তি, বুঝতে পারছি আপনি এই জামানার নবী, কারণ মা বাবার দোয়া করতে দেরি, বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনোদিন মিস হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যুবক বলতেছে মা বাবা আমার জন্য দোয়া করছে, দোয়াটা ব্যথা যাইতে পারে না, আপনি এই জমানার নবী। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক আমার পরিচয় গোপন করে লাভ নাই রে, আমার পরিচয়টা নিয়ে নে, আমি এই জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবকে একটা সুসংবাদ গ্রহণ কর, তোর মা বাবার খেদমত করার কারণে আসমানের মালিক তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তোমার মা বাবা তোমার প্রতি রাজি হয়ে গেছে। এ যুবক সুসংবাদ গ্রহণ কর, তোমার মা বাবার খেদমত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবার খেদমত করতে গিয়ে সন্তানের যদি দৌলত টাকা পয়সা চলে যায়, যাবে, একটা সন্তান এক সেকেন্ডের জন্য তার মা বাবার খেদমত ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নজর করে দেখা যায় সন্তান বড় হয়ে বিবাহ করছে, শ্বশুর শাশুড়ি তার মা আর বাপ হয়ে গেছে, মা বাবা খেদমত করে না, এমন যুবক আসেনি না নাই? মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, মা বাবার সাথে বিদ্রুপ করে, মা বাবার খেদমত করে না, এমন যুবক আসেনি না নাই? হায় হায় যুবক, জানো তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করছে? ও কলিজার টুকরা যুবক, ও বাজান, আমি জানি না এখানে কার মা নাই, আমি জানি না এখানে কার বাবা নাই। ও বাজান, নিজের মা বাবা সন্তানের প্রতি এত কষ্ট, সন্তানের জন্য এত কষ্ট করছে, হায় হায় বাজান রে। ও কলিজার টুকরা যুবক, আওয়াজ করে বলেন তো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই জায়গাতে আল্লাহর গোলামির কথা বলছে, সেই জায়গাতে মা বাবার খেদমতের কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেই জায়গাতে কোরআনের মধ্যে মা বাবা আল্লাহর কৃতজ্ঞতার কথা বলছে, সেই জায়গাতেই আল্লাহ পাক মা বাবার কৃতজ্ঞতা আদায় করার জন্য বলছে। আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমতের কথা আল্লাহ পাক বারবার বলে মা বাবার মর্যাদারে জমিনে বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। এই মা বাবার খেদমত আমরা করার দরকার আছে না নাই? এখন তো আছে মা বাবার খেদমত না কইরা বন্ড পীরের দরবারে যায়, পীর হইল তার 14 গোষ্ঠীর বাপ।
এমন আসেনি না নাই? বন্ড পীরের খেদমত করে, মা বাবার খেদমত করে না, এমন বন্ড আসেনি না নাই? মা বাবার খেদমত করে না, হে বন্ড পীরের খেদমত করে। যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, যেই পীর ভণ্ড, এদের কাছে যায়া পায়ে যায় সেজদা দেয়, আসেনি না নাই? ওদের এখানে যায়, আর ওরা মাজারের মধ্যে ডুল তবলা লইয়া নবীর পীরিতের গান কয়, এশকের গান কয়। নামাজ রোজার লগে তাদের কোনো সম্পর্ক নাই, আসেনি না নাই? জোরে কও। এরা পীর না বন্ড? আর একটু জোরে কও না, পীর না বন্ড? ডুল তবলা লইয়া বাইরে বাইরে হায় হায়, দুইটা বাড়ি লইয়া এটা কমরে দিয়ে রশি ঢুকাইয়া বাজাবে, আসেনি? আর ডুল বাজাবে আসেনি না নাই? মা বাবার খেদমতের লগে খবর নাই, মা বাবার খেদমত করে না, মাজারের মধ্যে উরুসের নামে মাজারের মধ্যে যায় নাচ গান করে, এমন বন্ড আসেনি না নাই? জুড়ে কও। ওরা পীর নয়, ওরা ভণ্ড। এই পীরের খেদমত করা হারাম, মা বাবার খেদমত করা ফরজ, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করা কি ফরজ, আর ভণ্ড পীরের খেদমত করা। বাড়িতে কলা হয়েছে, কলা দুই তিনটা কলার শরীতে কলা পাকছে, সে এটা নিয়ত করছে তার 14 গোষ্ঠীর বাপরে বন্ড ফিরে খাওয়াইতো, আর মা বাবা কলা যেহেতু দুই তিনটা পাকছে, ওইটার দিকে সকালে এসে তাকে বা এমনি তাকায় যে এই কলাটা শরীরটা পারলে খাবে, সে মা বাবাকে না খাইয়ে হে বন্ড পীরকে খাওয়ায়। আসেনি না না? এটা কি সুন্দর গান, আসেনি? ডুল তবলা লয়ে বাজাবে, এই আল্লাহর নবী ইমাইদের নবী গো, আপনি নবী আমার জীবনের জি মন বন্ড আসেনি না না, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কহিবরের বাতি, এই দরাতে নবী করলে না গো, এই আমার বাহিরা আবহ বাহ গো, চাইয়া দেখো বন্ডার গালে দাড়ি নাই। কথা বলে ঠিক না? নামাজ রোজার লগে খবর নাই, ডুল তুবলার লগে খবর নাই, নামাজ রোজার লগে খবর নাই, ডুল তবলা বাজায়া নবীর ফিরিতের গান কয়, মা বাবার খেদমতের সাথে সম্পর্ক নাই, পীরের মাজারে যায়া উরুস শরীফের নাম দিয়া নর্তকীদেরকে দিয়া নাচানো হয়, এমন বন্ড মাজার পূজারীদেরকে জুতা পিটা করতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? ওইটাকে বাফের বিলে কেরামতি আছে। এই যারে বাবা আমার এত গুডি, ইয়ারে মুত্তা হালাইল না রে ফানি, মুত্তা ফানিল না, এমন বন্ডা আসেনি না নাই? আস্তে কষ্ট লেগে আসেনি না নাই? মুত্তা ফানিল না, এমন বন্ডা আসেনি না নাই? জিগাইলে ক মুত্তা, তুই মুত্তা ফানিলস না খেললি কি? উঠটা ক যে ফানিল লাগি হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে, হেই ফানি আমার আঘাত লাগাইতাম না। দিছে ফতুয়া,
দিছে একবার গরম ফতুয়া। এই ফতুয়া খণ্ডন করার মুফতি বাংলা না পৃথিবীর জন্ম হইছে না। ওইটা পীর নয়, এটা ভণ্ড। ওরা জাতিকে এই যেই পীর বলে মা বাবার খেদমতের দরকার নাই, এই ফিরে দরবারে যাওয়ার কোনো দরকার নাই। সবচেয়ে বড় পীর হইল আপনার মা আর বাবা। কথা কোনা কাঠি কেনা? আপনি পীরের দরবারে গিয়েছেন গরু নিয়ে, 1-1.5 বছর ধরে একটা লাতা মুরগ ফালতেছেন, এটা বড় হয়েছে, মুরগটা ধরে লয়েছেন 14 গোষ্ঠ তোমার বাপের লাগি, আর নিজের মা বাপারে খাও না। তোমার পীরের দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে, এর কোনো দলিল নাই। আল্লাহর হাবিব বলেন মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ পাকের আদালতে 7 আসমান জমিন ভেদ করে আল্লাহর আদালতে দোয়াটা পৌঁছতে সেকেন্ডটা দেরি করে না। মা বাবার মোরে কান্দে যদি মায় আল্লাহর আরশকে পেয়ে যায়। মা কাঁদলে, বাবা কাঁদলে আল্লাহর আরশ কাঁপে। তোমার ফিরে তোমার লাগি কাঁদলে দেরাত উফরে উঠতো না, দেরাত কামইতো না। হক্কানি রব্বানি পীরের দরবারে যাইতে হবে, তবে মা বাবার খেদমত আগে করতে হবে, ঠিক কিনা বলেন? কেন? আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা, আল্লাহর হাবিব বলেন রাজার রব্বি রাজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট থাকে, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। তাহলে মা বাবার খেদমত করার ঘোষণাটা দিছে কে? আর একটু জোরে কও না। দূর আল্লাহ কেমনে ক? এই ফেরেশতাটি জোরে আওয়াজ করে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মুসলমান, মা বাবার খেদমত করলে কি হবে? ও কলিজার টুকরা যুবক, আপনার পায়ের মধ্যে ধরে আমি একটা ফোঁটা চোখের পানি এখন ভিক্ষা চাই। কলিজার টুকরা যুবক, একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে আমি চাই। আমি জানি না এই আগ্রা কবরস্থানের মধ্যে কার মাটারে জনমের মতন নিজের হাতে মাটি দিয়ে আজকে মজমার মধ্যে বসে গেছো। আমি জানি না কোন আব্বারে জনমের মতন এই আগ্রা কবরস্থানের মধ্যে মাটি দিয়া নিজের হাতে পাড়ায়া আব্বার কবরের মধ্যে মাটি দিয়া জনমের মতন ইতিম করে আজকের এই মজমার মধ্যে বসে গেছো। ও কলিজার টুকরা যুবক, তোমার যদি মা বাবা থাকে, মা বাবার খেদমত করার জন্য বদ্ধপরিকর হয়ে এখন তুমি একটু আল্লাহু আকবার নিয়ত করবা। আর যার মা বাবা নাই, একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে আমি ভিক্ষা চাই। মা বাবা কেমন জানো? মা বাবা তো এমন ব্যক্তি, আল্লাহু আকবার, সন্তানের জন্য জীবন দেয়, সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে, মা সেটা বরদাস্ত করতে পারে না। এ মুসলমান, সন্তানের ঠান্ডা হয়, মা পেরেশান, কাশি হয়, মা পেরেশান, জ্বর হয়, মা পেরেশান। সন্তানটা কিসের জন্য কাঁদে? দুনিয়ার কেউ ভাষা না বুঝলে মা কিন্তু সবার আগে বুঝতে পারে। আমার বাইরা রে, এই যে রাজশাহীতে আজকের ঘটনাটা আপনারা গেছে কাল থেকে আজ পর্যন্ত, এই পর্যন্তই আপনারা জানে একটা কলিজার টুকরা শিশু সন্তান
ডাক্তার, হাইরে মার কাছ দিয়া যাইতেছিল, মার সাথে সাথে যাইতেছিল, হঠাৎ করে মা দেখে সন্তানটা পাইপের নিচে ঢুকে গেছে, পাইপের ভিতরে পা দিয়া ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার। মা সন্তানটা মা 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 বলে চিৎকার যখন করে, নজর করে দেখা যায় মার কলিজাটা ফেটে গেছে। এ মুসলমান, ফায়ার সার্ভিসের লোকদেরকে এনে এই পর্যন্ত 48 মিটার পর্যন্ত 48 মিটার পর্যন্ত নিচে গেছে। আল্লাহু আকবার। নিচ পর্যন্ত গেছে, এখনো পর্যন্ত সন্তানটারে করছে। মাটা চিৎকার করে ফায়ার সার্ভিসের কাছে নিজের সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। মুসলমান ভাইরা রে আমার, রাজশাহী মেডিকেলের কথা, একটা মা 10টা মাস 10 দিন সন্তানটারে গর্ভে রাখার পরে নজর করে দেখা যায় যখন 10টা মাস 10 দিন পূরণ হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হবে, ঠিক এমন একটা মুহূর্তে এলাকার দাত্রী দাইমা ধরনী সন্তানদেরকে যে আরেকজন মহিলা যায় মাকে সাহায্য করে, এই দাত্রী বলে, শুনো গো, আমরা অনেক চেষ্টা ফিকির করছি কিন্তু আমাদের চেষ্টাটা ব্যর্থ হয়ে গেছে। তোমার সন্তানকে বাঁচাইতে হলে, মহিলাটাকে বাঁচাইতে হলে রাজশাহী মেডিকেলের মধ্যে নিতে হবে। এ আগ্রার মুসলমান সবাই মিলে যখন মেডিকেলের মধ্যে নিয়ে ভর্তি করছে, আল্লাহু আকবার, কি নিদারুণ, কি নিদারুণ, আল্লাহু আকবার। নির্মম পরিহাস একটা করতে যাচ্ছে। ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে এলাকার লোকদেরকে, ফ্যামিলির লোকদেরকে বলতে আরম্ভ করছে, শুনো গো, তোমাদের রিপোর্ট তো বড় ভয়ঙ্কর কথা বলতেছে। কি ভয়ঙ্কর কথা? রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে, ও ফ্যামিলির লোকেরা শুনো, তোমার সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে গো সন্তানকে বাঁচানো যাবে না। কি করব? রিপোর্ট তো আমাদেরকে এটাই বলতেছে, তোমরা একটা সিদ্ধান্ত নাও, তোমরা ডিসিশন নিয়ে সিদ্ধান্তটা আমাদেরকে জানায় দিলে সিদ্ধান্ত অনুযায়ী হয় মাকে বাঁচাবো নতুবা সন্তানকে বাঁচাবো। মুসলমান ভাইরা রে আমার, আগ্রার মুসলমান রে, কলিজার টুকরা যুবক, ফ্যামিলির লোকেরা সবাই মিলে এক জায়গার মধ্যে বসে পরামর্শ করতে আরম্ভ করছে, বাবা বলতে আরম্ভ করছে, ও ফ্যামিলির লোকেরা শুনো, আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। কারণ গাছ থাকলে ফল পাওয়া যাবে, গাছ না থাকলে ফলের কোনো আশা নাই। দাদা বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই। নানি বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই, আমার মেয়েকে বাঁচাইতে হবে। নানা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের, আমার নাতির দরকার নাই, আমার মেয়েকে বাঁচাইতে হবে। এ মুসলমান, সবাই যখন সিদ্ধান্ত দিছে, সিদ্ধান্তটা কি? মেয়েকে বাঁচাইতে হবে, সন্তানের কোনো দরকার নাই। কারণ মেয়ে থাকলে সন্তান পাওয়া যাবে, না থাকলে সন্তানের কোনো আশা নাই। মুসলমান ভাইরা রে আমার, সবাই সিদ্ধান্ত করে ডাক্তারের সামনে চলে আইসা বলেন, গেরে ডাক্তার, আমাদের সিদ্ধান্তটা হলো আমাদের সন্তানের দরকার নাই, আমাদের স্ত্রীর দরকার, আমার পুত্রবধূর দরকার, আমার মেয়ের দরকার। আমার বাইরা রে, এই কথা যখন বলছে, ডাক্তার বলে, শুনো গো, তোমরা যেই সিদ্ধান্ত দিবা সেই সিদ্ধান্ত অনুযায়ী যে আমি কাজ করব এমন ডাক্তার কিন্তু আমি না। যেই মা 10টা মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করছে, সেই মায়ের সাথে আমাদেরকে একটু পরামর্শ করতে হবে। তার কারণ হলো, জানো, যেই মা সন্তানটারে গর্ভে ধারণ করা অবস্থায়, এ কলিজার টুকরা যুবক, সন্তানটারে গর্ভে ধারণ করা অবস্থায় এমনও রাত গেছে মায়ের কলিজার মধ্যে লাথি মারার কারণে মা সারা রাত বেডের মধ্যে বৈশা বৈশা রাত্র কাটায় দিছে। পাশের বালিশে আব্বা জনমের মতন ঘুমায়, তুমি
মায়ের কলিজার মধ্যে লাথি মারার কারণে মা সারা রাত বৈশা বৈশা কাটায় দিছে। কলিজার টুকরা যুবক, আপনার মাথার মধ্যে যখন চুল গজাইছে, মা দুইটা মুঠো ভাত আর পেট ভরে খাবার খাইতে পারে নাই। 2-3 লুকমা মুখের মধ্যে দিলে 2-3 ঘন্টাও পার হয় নাই, 10 মিনিট 15-20 মিনিটও পার হয় নাই, মা বমি করে করে এই খাবারগুলো আবার ফেলে দিয়েছে। কত মা বমি করতে করতে গলা দিয়া রক্ত বাহির করে দিয়েছে। এ যুবক, মায়ের গর্ভে থাকা অবস্থায় কত রাত তুমি মারে ঘুমাইতে দাও নাই, মায়ের কলিজার মধ্যে লাথি মারছ, মাথা দিয়ে মায়ের পেটের মধ্যে তুমি গুতা মারছ। মুসলমান ভাইরা রে আমার, যেমন অবস্থা হয়েছে 10টা মাস 10 দিন পুরার আগে 9 মাস কিন্তু কিংবা 8 মাস হয়ে গেছে। এর যুবক, মা একা একা হাঁটতে পারে না। তুমি মায়ের ক্যালসিয়াম গুলা খেয়ে, মায়ের সব কিছু খেয়ে মায়ের শরীরটারে দুর্বল বানায় দিছ। মায়ের শরীরটা সাদা বর্ণের হয়ে গেছে, মার শরীরটা হলুদের মতন হয়ে গেছে। কলিজার টুকরা যুবক, এই অবস্থা যখন হয়ে গেছে, ডাক্তার বলে শুনো গো, যেই মা 10 মাস 10 দিন রাখছে, গর্ভে ধারণ করছে, সেই মায়ের সাথেও আমাদেরকে একটু পরামর্শ করতে হবে। চলো গো, সবাই মিলে মায়ের কাছে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, ফ্যামিলির লোকের জবানের মধ্যে কোনো কথা না, কি এমন কথা বলবে? ডাক্তার মায়ের সামনে চলে গেছে, মায়ের সামনে যায় বলতে আরম্ভ করছে, মারে তোমার সন্তান দুনিয়াতে আসবে, তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। মাগো, স্যাক্রিফাইস তুমি একটু করতে হবে, শরীরটারে একটু নরমাল করে নাও। এ মুসলমান পরিবারের লোকদের কোনো জবান নাই, কোনো কথা বলতেছে না। মা ফ্যামিলির লোকদের চেহারার দিকে যখন তাকাইছে, মায়ের ভিতরটা কেমন করে জানি মুসুর দিয়া উঠছে। মা বুঝতে পারছে ইতিহাসের কোন লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে। আমার বাইরা রে, মা হতভম্ব হয়ে গেছে, কোনো কথা নাই। ডাক্তারকে বলতে আরম্ভ করছে, ডাক্তার কি বলবা গো, তাড়াতাড়ি করে আমারে বলো, নতুবা আমার গর্বের ধন, আমার কলিজার টুকরা জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার বাইরা রে, মা কিন্তু আল্লাহু আকবার দাঁড়াইতে পারতেছে না, ব্যথার যন্ত্রণায় আসমানটা যেন মায়ের মাথার মধ্যে চলে আসে। মুসলমান ভাইরা রে আমার, যেমন অবস্থা হওয়ার পর ডাক্তার ডাক দিয়ে বলে, মারে স্যাক্রিফাইসটা হলো গো, আপনাকে বাঁচাইতে গেলে, রিপোর্টটা সামনে নিয়ে বলে, মা আপনাকে বাঁচাইতে গেলে আপনার মেয়ে সন্তানকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচাইতে গেলে আপনাকে বাঁচানো যাবে না। মাগো কি করব, আপনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দেন। 10টা মিনিট সময় দিলাম গো, আপনি একটু পরামর্শ করে আমাদেরকে একটু জানায় দিবা। ও আগের মুসলমান, এই কথা যখন ডাক্তার মারে বলছে, মা বেডের মধ্যে শোয়া ছিল, বাঘিনীর মতন লাফ মেরে বসে গেছে। লাফ মেরে পয়সা ফ্লোরের মধ্যে নাই, মা আব্বার পায়ের মধ্যে জড়ায় ধরে বলেন, এ স্বামী গো, দুনিয়াতে আপনার সাথে সংসার করতে যায়, আপনার সাথে যদি অন্যায় করে থাকি, আমারে আপনি মাফ করে দিয়ে। স্বামী গো, ডাক্তার বলছে আমি বাঁচলে নাকি আমার সন্তান বাঁচবে না। স্বামী, আমার সন্তান হওয়ার ব্যথা কোনদিন অনুভব করি নাই। স্বামী গো, আমার সন্তানটারে আপনার কাছে আমি আমানত দিয়া যাইতে চাই। আমার সন্তানটারে কুলে পিঠে করে আপনি মানুষ করবেন, কারো কাছে দৈত্যক দিবেন না। এ আগ্রার মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, নিজের শাশুড়ির পায়ের মধ্যে জড়ায় ধরছে, শ্বশুরের পায়ের মধ্যে জড়ায় ধরছে। মুসলমান
মাইরা রে আমার সবার পায়ের মধ্যে জড়ায়া নিজের মাটারে বুকের মধ্যে জড়ায় বলেন, মা সন্তান হওয়ার ব্যথা কেমন যন্ত্রণাদায়ক বুঝি নাই রে মা। মারে আপনারে আমি কত রাত ঘুমাইতে দেই নাই। এ মা, ডাক্তার বলছে আপনার নাতি হইলে নাকি আমি জমিনের মধ্যে থাকবো না। রে মা, আমি দুনিয়াতে আসার সময় তো আপনার এমন কষ্ট হয়েছে। আমার বাইরা রে মায়ের কাছ থেকে শেষবারের মতন বিদায় নিয়ে গেছে। স্বামীর বুকের মধ্যে জড়াইয়া স্বামীর চেহারার দিকে হরিণী মাখা দুইটা চোখ দিয়া আল্লাহু আকবার বলতেছে, স্বামী গো, আমার সন্তানটারে আপনি কুলে পিঠে করে মানুষ করবেন, জনমের মতন আমার বিদায় দিয়া দে। আমার সন্তানটারে চিরদিনের জন্য আপনার কাছে দিয়ে আমি কবরে যায় শোয়ার জন্য রওনা দিয়া দিছি। এ মুসলমান, সবার কাছ থেকে বিদায় নিয়া মা ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় ধরে বলে, এরে ডাক্তার, দুনিয়ার রং তামসা দেখছি, দুনিয়ার আলো বাতাস দেখছি, দুনিয়ার কিরণ দেখছি, সূর্যের কিরণ দেখেছি, দুনিয়ার আলো বাতাস আমি দেখছি, দুনিয়ার কত ধরনের খাবার খাইছি। মুসলমান ভাইরা রে আমার, মা ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার কলিজার দর দুনিয়ার কোনো রং তামসা দেখে নাই, দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই। ডাক্তার রে, আমি মায়ের কাছে, আমি মা, তুমি ডাক্তারের কাছে আমার আঁচলটারে বিছায়া দিলা, আমার আঁচলটারে বিছায়া দিছি, আমার কলিজার টুকরাটারে আমার আঁচলের মধ্যে দে, আমার কলিজাটারে আমি মা চেহারাটারে দেখে যেন আমি মরেও যেন আমি শান্তি পাবো। আমার সন্তানটারে আমার কোলের মধ্যে আমার একটু দে। এ ডাক্তার, আমার বাঁচানোর দরকার নাই, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটা আপনার কাছে আমি ভিক্ষা চাই। এর নাম হলো মা। মা সন্তানের জন্য জীবন দিতে পারে, জীবনের জন্য সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে কোনো মা সেটা মানতে পারে না। এর নাম হলো মা। মা গো, তোমার মতো নয় না গো কে হই, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো না কে হই, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীব, ভাগ্য দুষে রইল বাবা দূরেতে। এ কলিজার টুকরা যুবক, জানি না রে কার মাটার জন্মের মধ্যে না রে, কতদিন হয়ে গেছে মারে বুক ভরে ডাক দিতে পারেন না। আব্বারে জনমের মতন হারাইছেন, কতদিন হয়ে গেছে আব্বারে মুখ ভরে বাবা বলে ডাক দিতে পারেন না। মনা ধরে কাটে মাগো আমার জীব, ভাগ্য দুষে রইল বাবা দূরেতে জীব
জীবন আমার কেমনে যাইব একটু অভাবনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, তোমার মতো লই না কে হই আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নিলানা, পথে পয়রা কার দি মাগো নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই বাবা আমায় নিলানা, পথে পয়রা দি বাবা নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা নাই, তুমিও নাই বাবা নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, তোমার মত লই না কে হই আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও কলিজার টুকরা যুবক, ও কলিজার টুকরা আমার আব্বা, ও কলিজার টুকরা যুবক, আমি জানি না, আমি জানি না কে মা বাবার জনমের মতন হারাই আজকে এখানে বসছেন। আওয়াজ করে বলেন না। আমাদের মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? আমাদের মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে। ও মুসলমান, মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে, মা বাবার খেদমত। ও কলিজার টুকরা যুবক, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত আমরা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না, রাজি আছেন না? যাদের মা বাবা নাই কি করবেন? আল্লাহ শিখাইয়া দিছেন, আল্লাহ শিখাইয়া দিছেন। যাদের মা বাবা নাই কি করবেন? আল্লাহ শিখাইয়া দিছেন। আল্লাহ শিখাইয়া দিছেন কি করতে হবে, আল্লাহ শিখাইয়া দিছেন। শিখাইছে কে? আল্লাহ। আল্লাহ শিখাইছে, দুনিয়ার কেউ শিখায় নাই। আমার তেলাওয়াতকৃত আয়াতের 5টা হুকুম আল্লাহ দিছে, এর মধ্যে 3টা না করার জন্য, 2টা করার জন্য। ওইটা আমি হয়তো সময় নেই জন্য বলতে পারতেছি না, যে শেষ কথাটা বলবো, যেটা লাস্ট আল্লাহ 5 নম্বরের যে 2 নম্বরের একটা করার জন্য বলছে, সেটা আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ কলিজার টুকরা, ও
আল্লাহ আল্লাহ পাক বলে, ও বান্দারা, তোর মা বাবা নাই, তোমার মা বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি আল্লাহর পছন্দের মানুষ হয়ে গেছে, তোমার মা বাবা নাই, তুমি কি করবা? যাস না, তাড়াতাড়ি করে দৌড়ায়া মা বাবার কবরে চলে যাও, মা বাবার কবরের সামনে যায়া এই আয়াত পড়ো, আয়াতটা পড়ে এই দোয়াটা পড়ো, দোয়াটা পড়া দুইটা হাত আমি আল্লাহর কাছে বাড়ায়া এই দোয়াটা পড়ো, কিছু কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করে দুইটা হাত আমি রবের কাছে বাড়ায়া দাও, রবের কাছে বাড়ানোর পরে এই দোয়াটা তুমি পড়বা। তোমার চোখের কোনা দিয়া মাসির পরিমাণ এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বলেন, আমি আল্লাহ এই সন্তানের মা বাবার কবরকে ডাইরেক্ট জান্নাতের টুকরা বানায় দেই। এই দোয়াটা শিখাইছেন কে? আল্লাহ। আর একটু আস্তে করে যুবক, হ্যাঁ হ্যাঁ হায় হায় রে, জোরে আওয়াজ করে একটু বলেন না, শিখাইছে কে? মা বাবার কবরের সামনে যাব তো ইনশাআল্লাহ। আছে কলিজার টুকরা যুবক, সন্তান যদি কোনো ভালো আমল করে মা বাবা কবর থেকে সেটা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রতি সোমবারে নিয়ে এটা তুলে ধরে হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আসছে, মৃত ব্যক্তিরা কবরের পাশের মধ্যে যায়া মৃত ব্যক্তিদের জন্য যে কান্না করে, এই কান্নার আওয়াজটা শুনতে পারে। কাজী নজরুল বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, কবর থেকে মুয়াজ্জিনের, কবর থেকে আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এমনিতেই বলে নাই, আল্লাহর হাবিবের হাদিস থেকে উনি চয়ন করে বলেছিলেন। কেন? বলে কবর থেকে কোরআন তেলাওয়াত, পাশে কোরআন তেলাওয়াত হইলে কবর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়। মৃত ব্যক্তিরা দোয়া করলে দোয়াটা, যুবক জীবিতরা দোয়া করলে মৃত ব্যক্তিরা এটা উপলব্ধি করতে পারে। ও বাজান, যাদের মা বাবা নাই, বন্ধু নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কবরের পাশে যায়া আমরা দুইটা হাত বাড়ায়া এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ, মা বাবার জন্য পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মা বাবার কবরকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। যাদের মা বাবা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। মা বাবার খেদমত করে যেন আমরা আল্লাহর জান্নাতের মালিক হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। জবান খুলে বলেন আমিন। আর একটু জোরে কও না আমিন। ও মুসলমান, আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিক্সা প্রতীকের জনাব মুফতি জুবায়ের সাহেব, মৌলানা জুবায়ের সাহেব, ও একই মুফতি জুবায়ের সাহেব আপনাদের এখানে আসছেন দুয়ার জন্যে। এইবারের আর বাউতাবাজিতে বাংলাদেশ চলতো না, শেষ, ঠিক কিনা জোরে কও? এবারের সংসদ ইনশাআল্লাহ কোরআনের সংসদ হইব। আমি কই এবারের সংসদ পুরো একটা মাদ্রাসা হয়ে যাইব গা ইনশাআল্লাহ। কও আর দুর্নীতি সুর্নীতি ইনশাআল্লাহ হইতো না। সবাইরে তো দেখছি, গণতান্ত্রিক দেশ, যার ইচ্ছা তারে ভোট দিয়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু সবাইকে আমরা দেখছি, একবার কোরআনকে দেখতে চাই কে চাই না? সেই জন্যে 8 দলের পক্ষ থেকে যারে মনোনীত করবে তার পক্ষে আমরা খাটবো। আমার কথা এটা, 8 দলের পক্ষ থেকে যাকে দেয় তার পক্ষে আমরা খাটবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, আমিও তো আবার হাত পাকার এমপি প্রার্থী, মাইরে লাইছে রে সুনামগঞ্জ ফাঁসের। আমরা 2 জন আছি, 2 জনেতে কার বাড়নি পরে কইতারি না, দেখা যাক 2 জনই আড্ডি লড়াই। যাই হোক, যারে দে আমার কথা হচ্ছে হে রই, আমার চিন্তা নাই, দিলে দিব না দিলে নাই। যা যে দিব হের পক্ষে কাজ করা, আমার পক্ষে হইতে পারে নাও হইতে পারে। আমার পক্ষে যদি না হতে হের পক্ষে কাজ করা, উনার পক্ষে কাজ করবো, এটা হচ্ছে আমার কথা।
আর আজ যাক আর বাকি কইলাম না, আমরা কাজ করব তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে কাজ করবো, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জুবাইর সাহেব, মাওলানা সাহেবরা যেন আল্লাহ কবুল করেন। এই শাইখুল হাদিসের ছাত্র, মা গো মা, হাদিস সাহেবের ছাত্র, আর আল্লামা মামুনুল হক সাহেবের মনোনীত রিক্সা প্রতীকে উনি দোয়া, হ্যাঁ তো বুঝছি একই পড়ছেন, কিন্তু উনার বাবার ছাত্র আপনি, আল্লাহ যেন কবুল করেন, ওনার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আরো আছে এই যে দাড়ি পাল্লা মাফামাফি, আর ফাঁকাও আছে, হাত পাকাও আছে, বাতাস বাতাস দিয়া, মানে গরমের সময় মানে শীতের সময় বাতাস লাগতো না, যে বিষয়টা এমন না, লাগান এটা শান্তির প্রতীক ইনশাআল্লাহ। দাড়ি পাল্লা ওজন দিতে হইব, রিক্সা দিয়া চলতে হইব, ফাঁকা দিয়া বাতাস করতে হইব, আর দান খাইতে হইব, সবই লাগবো। আল্লাহ যারে কবুল করে তাকে যেন দিনের জন্য কবুল করে, আমিনটা জুড়ে কও আমিন। এটা কোন ইয়া বুঝি না, তবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ এবার থাকার চেষ্টা আমরা করব, সবাই বলে না আমিন। আমাদের কথাগুলো তো খুব মাইপা কোন লাগে না, না আর বিপদ, যাক মন চাইলেই তা আমাদের করে অনেক মানুষ যে হুজুর রে 101 না তা খেতে কইতাম না, শুনো না আসিস খালি আসবো, শুনো আমি মজলুম, আমি মুসাফির, আমি মজলুম রে। আমারে 2 বার হাতে হ্যান্ডকাফ লাগাইছে, বয়ান করে যাওয়ার পথে রড দিয়ে আমারে ফিডাইছে নাস্তিকের বাচ্চানতে। আমি মজলুম। সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফীহিন্না, 3 জন মানুষে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহটা ফেকেট করে লাইছো বাদ্দা, কি দরকার আছে কইবার, এটা রেফেকেট করে লয়ে যাও, আগামীকাল আল্লাহ ঘুমেতে উঠটা নাস্তা উস্তা কইরা এরপরে সুবহানাল্লাহ কইবা না, জোরে কও সুবহানাল্লাহ। 1 নম্বর হইছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আমি মাজলুম, মজলুম আবার মুসাফির, প্রায় এখান থেকে 600-700 কিলোমিটার জায়গা অতিক্রম করে আপনাদের সামনে আসছি। আবার আমি মাজলুম, আবার আমি খালি মুসাফির না, মুসাফিরে আজম কইলাম আর কি, আজম তো মুসাফির, আমার মতন বড় মুসাফির অনেক কেউ নাই হে বাজান। এই জন্য আমি বলি দুনিয়া এমন একটা জায়গা, কেউ খায়াও শেষ করতে পারছে না, কেউ নিয়েও যাইতে পারছে না। কেউ খায়া শেষ করতে পারছে, আবার শেষ করতে পারে না, কিন্তু তার কোটি কোটি টাকার মালিক কবরে নিয়ে যাইতে পারবে। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী সাহেবা বেগম খালেদা জিয়া কত টাকার মালিক, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন কও। কিন্তু উনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই টাকা পয়সা যে উনার এত তা আছে, লগে দিয়ে দিব, কথা কনা মনে হয় দিয়ে দিবা। এই জন্য আমি বলি সম্পদ খাবে লুকে, দেহ খাবে পুকে, ঠিক কিনা বলে? এই দেহটা পুকে খাবে আর সম্পদ গুলা লুকে খাবে, এটা কি আল্লাহ বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহ যা দিছে তা থেকে খরচ করে, এটা আল্লাহ বড় পছন্দ করে। হে বাজান, বাজান রে, দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, কত বাইলা কত গেলা ববের জনম লইয়া,
দেখছনি কেউ চলে গেলে আসিতে ফিরিয়া। এ বাজান আইতো না রে। এই জন্যে এই মসজিদটার নির্মাণ কাজের জন্যে আল্লাহর কোন ওলি আসেননি ইনশাআল্লাহ যে 5,000 10,000 টাকা দিয়া শরিক হবেন। একজন মানুষ আসেননি 5,000 টাকা দিবেন অথবা 10,000 টাকা দিবেন এই মসজিদটার কাজের জন্যে। কোন আল্লাহর ওলি আছেন বাজান? আসেননি বাজান? কে আছেন ইনশাআল্লাহ যে 5,000 টাকা দিবেন অথবা 10,000 টাকা অথবা 1,000 টাকা 2,000 টাকা দিবেন? মাশাআল্লাহ। নাম কি বাজান? রবিউল ইসলাম মেম্বার সাহেব, রানিং মেম্বার। রানিং মেম্বার হইলে 5,000 হইতো না। অনেক সুযোগ পাইছে, কিন্তু সুযোগ পাইছে ঠিক না? মালও মোটামুটি মরছে। আচ্ছা যাক, আচ্ছা যাও মেম্বার সাহেব, আপনার 1,000 টাকা দিয়া দিন। যে 500 টাকা দেহ না, আসেনি থাকলে নগদ দেও, দুটা জুত করে করি। মাশাআল্লাহ। মেম্বার সাহেব রবিউল ইসলাম সাহেব সমাজ সেবক, আপনাদের প্রিয় ব্যক্তি। উনি 5,000 আরো 500 টাকা দিবে, আর নগদ 500 টাকা দিয়া দিছে। কন্যা মার হাবা, মার হাবা কইছে, মার হাবা কইছে। মাশাআল্লাহ। আপনি অতটা দেওয়ার দরকার নাই। অতটা কি দরকার আছে? আচ্ছা করতেছে। তাজুল ভাইয়ের জন্য দোয়া করেন। আপনার সঙ্গে তাজুল ভাইয়ের সঙ্গে দেখা একটু আজকে দোয়া করিয়ে দেবেন। আপনার সঙ্গে আমার সেখানে পরিচয় হয়েছে। আপনি আসছিলেন খেয়াল আছে? জি জি জি। আল্লাহ নারে তাকবীর। আয় আল্লাহ। মেম্বার সাহেব রবিউল ইসলাম সাহেব, আয় আল্লাহ 5,500 আরো 500 টাকা আল্লাহ নগদ দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে। আয় আল্লাহ যেই নিয়ত করে দান করছে, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জবান খুলে বলেন আমিন। নারায়ে তাকবীর। দূর কেমন করে ফেরেশতার দল একটু জুত করে রাখো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার হইছে না? নারায়ে তাকবীর। আফজাল হোসেন ভাই পাশে। আফজাল ভাই খারাপ তো দুয়াটা মনে অনেক বড় দাম। মাশাআল্লাহ। খারাপ ফেরেশতা খারাপ। ওয়া আরশের রব ও বাইতুল মুকাদ্দাসের মালিক আল্লাহ, এই বিরল এবং বুসাগঞ্জ 2 আসনের মাননীয় এমপি পদপ্রার্থী, সমাজ সেবক, শিক্ষাবিদ, রাজনৈতিকবিদ, মানবতার কল্যাণে যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, হযরতুল আল্লামা শেখ জুবায়ের আহমদ সাহেব, আল্লাহ মানবতার কল্যাণে ওনাকে কবুল করেন। আল্লাহ 2,000 টাকার আল্লাহ আপনি কবুল করেন। আরো 100 টাকা দিন, দুয়াটা জুত করে করি। আচ্ছা থাক না, থাক না, আচ্ছা না না, হয়েছে হয়েছে হয়েছে, হুনা না লাগতো না, না আচ্ছা থাক, লাগতো না। এই যে আল্লাহ বরকত দিয়েছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এরা তো সব জায়গার মধ্যে গিয়া দেউন লাগে, কি করব, বিপদ না, বিপদ না, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি। আল্লাহ দিছে, আল্লাহর রাস্তায় দিবেন, কবুল করে। আল্লাহু আকবার। দেখছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইকে দ্বীনের কল্যাণের জন্য কবুল করেন, মানবতার খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ যে স্বপ্ন দেখতেছেন, আল্লাহ এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ আরো গভীর কাজ করার আল্লাহ যেন কল্যাণ করেন। জবান খুলে বলেন আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। এটা আমার দায়িত্ব। আচ্ছা দায়িত্ব, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার একটা আর দায়িত্ব আর, হ্যাঁ মাশাআল্লাহ, উনার দায়িত্ব থেকে এটা করতেছেন। আল্লাহ আপনাদেরকে যেন আপনাদের খেদমতে যেন নিজেকে বিলিয়ে দিতে পারেন সেই তৌফিক দান করেন, আপনারা বলেন আমিন। এই ফেরেশতা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আহারে আফজাল সাহেব, নারে তাকবীর। আয় আল্লাহ, আফজাল সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুর্দারা মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমিন ইয়া রব্বুল আলামিন। আহারে একটা মা, আমার একজন মা 100 টাকা দিছে, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুর্দারা মাফ করো, হায়াতের মধ্যে 1500 টাকা দিবেন। কে আছেন ইনশাআল্লাহ? আমার মায়েরা আছেন, যুবক ভাইরা আছেন, যে যত পারেন ইনশাআল্লাহ দিয়া শরীক হন। 500 1000 এটা বড় ব্যাপার না, 1500 টাকা এটা একটা টাকা হইল। এই বাজান কে আছেন? 1500 2000 মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো 2 বস্তা দিব। ফেরেশতার নামটা কি? আলতাফ হোসেন, আলতাবুর রহমান সাহেব। আপনি 10 বস্তা কইছেন, আরো 2 বস্তা লাগায় দিবেন। 500 টাকা আসেনি, দেও না, দোয়াটা করি জুত করে। 500 টাকা দেও, ফকট হাত দে বাবা, দে দোয়াটা জুত করে করি, দৌড়াদৌড়ি করতেছে দোয়াটা। আল্লাহ এক ফেরেশতার নামটা জানি কি, 200 টাকা দিছে আল্লাহ। মাইটা ফেরেশতা আল্লাহ কবুল করে মঞ্জুর করে, জিন্দা মুর্দারা মাফ করে, হায়াতের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নারায়ে তাকবীর। আমার একজন মা, আল্লাহু আকবার, আমার একজন মা 500 টাকা দিছে। আল্লাহ আমার মার দানটা আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দারা মাফ করেন, হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমার আলতাবুর রহমান ভাইজান, উনি হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মা, উনি 12 বস্তা সিমেন্ট দিবেন, কোন মারহাবা। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মাশাআল্লাহ। আল্লাহ এই ফেরেশতাটিকে আল্লাহ দিনের লাগি কবুল করেন, কোন আমিন। আল্লাহ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দাও, যে নিয়ত করে দান করছে দানের খবরে সোনার মদিনা পৌঁছায় দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই আরেকজন নাম কি? নাম কইছে না? 1000 টাকা মা বাবার জন্য আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। তাড়াতাড়ি 12টা হয়ে গেছে, 12টা বেশি বাজে রে। মায়ের জন্য সিয়াম, আহারে মা গো, আহারে মা, মার জন্য 500 টাকা দিছে সিয়াম, মাশাআল্লাহ। আল্লাহ সিয়াম মা বাবার জন্য 500 টাকা আল্লাহ কবুল করো। কেডা? গোলাম মুস্তাফা, নারায়ে তাকবীর। গোলাম মুস্তাফা ভাই 500 টাকা কোন বাটে দিছস? দেশ না 100 টাকা। এ কোন বাটে দিছস তে? যে কইছে 400 টাকা দে, আর 100 টাকা আমার তে খুঁজে লই বলে কি দে, 100 টাকা দে বেটা আন্তাজি। আল্লাহ গোলাম মুস্তাফা সাহেব 4 বস্তা সিমেন্ট দিব, আরো 500 টাকা নগদ আল্লাহ কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুর্দারা মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। যে নিয়ত করে দান করছে মনির মিয়া সাহেব 500 টাকা আল্লাহ, মনিরা আমার মা, মাশাআল্লাহ মনিরা আমার মা, 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুর্দারা মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। যে নিয়ত করে দান করছে দানের খবর নিয়ে সোনার মদিনায় পৌঁছায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এ বাজান তাড়াতাড়ি, আমি আর 5 মিনিট এর বেশি নিতাম না, শেষ দিলে দেও, না দিলেও তো তেল মারতাম না, দেও আল্লাহ। আরে বাবা 5000 টাকা দিবে নগদ, 2000 টাকা, 3000 টাকা বাকি। সভাপতি হলো মফিজুরিয়া মাদ্রাসা সারাঙ্গাই, মফিজিয়া সারাঙ্গাই কবরস্থান, মফিজুরিয়া সারাঙ্গাই কবরস্থান মফিজিয়া মাদ্রাসার সভাপতি। মাদ্রাসার সভাপতি নাম কি ফেরেশতা? ডাক্তার মুকসিদুর রহমান 5000 টাকা। আপনি
আলহাজ মসজিদুর রহমান, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আলহাজ মকসুদুর রহমান সাহেব, মকসুদুর রহমান না, মকসুদুর রহমান সাহেব 5,000 টাকা দিও বাজান, আর 100 টাকা দিয়ে রে বাবা, অনেক লম্বা দোয়া করছি দেরাইতা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জিন্দা মুর্দারে মাফ করে, হায়াতের। আব্দুল জলিল সাহেব 1000 টাকা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করে, হায়াতের মধ্যে বরকত দাও। যে নিয়ত করে দান করছে, দানের খবর 100 টাকা। মাশাআল্লাহ, ডাক্তার সাহেব 100 টাকা দিছে। আলহাজ মকসুদুর রহমান সাহেব, আল্লাহ ওনারা আজরাইলে রিটায়ার দিলাইছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আমিন জুড়ে কও, সিহত ও আফিয়তের জিন্দেগি নসিব করেন, বলেন আমিন। আর কে আছেন বাজান? 1500। হে বাজান, আর কে আছেন? ফেরেশতার দল, আল্লাহর ওলিরা কে আছেন? এ বাজান দিয়া দন, দেখে মন কায়রা নিতে। এই আল্লাহু আকবার। এই আজকে শেষ মাস। নারে তাকবীর। জমিলউদ্দিন হাজী সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। যে নিয়ত করে দান করছে, দানের খবর সোনার মদিনে পৌঁছায়, আমিন ইয়া রাব্বাল আলামিন। কেউ নগদ লেখান, কেউ বাকি লেখান, যে জন্য পারেন লেখান। শেষ সময় হয়ে গেছে গা, আল্লাহ কবুল করে। আর কে আছেন 1500 টাকা দিবেন? হে বাজান 1500, 1500। এ প্রধান অতিথি আজকে কত দিছে? প্রধান অতিথি কত দিছে? প্রধান অতিথি আজকে আফজালুর রহমান, হ্যাঁ হ্যাঁ, আফজালুল আনাম কত দিছে? আচ্ছা খারাপ না, 2000। প্রধান অতিথি দিত আছেন 10,000, 5000 টাকা দিত। যাও, খারাপ না। আল্লাহ সব জায়গাতে তো দেউন লাগে, কি করব? আজ যাও, আল্লাহ কবুল করো, জবান খুলে বলেন আমিন। মাশাআল্লাহ। মসজিদের মুসলিটা দিয়ে দিবি, SS5 এর ইনি একাই দিয়ে দিবি, মোহাম্মদ পারভেজ গোসল লেখাটিয়া। আল্লাহ কবুল। প্রায় অনেক টাকাই তো না। এই মসজিদের খাটিয়াটা, আহারে মসজিদের খাটিয়াটা, মরলে যেটা সম্বল, যেটা যে গাড়িটা দিয়া নেওয়া হয় আপনাকে, শেষ বিদায় নেওয়া হবে কবরস্থানে। মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা, সেই মসজিদের খাটিয়াটা দিয়া দিবে। ফেরেশতার নামটা কি শুনে যা? এটা তো অনেক দাম। আচ্ছা পারভেজ দিবিনি? কি করেন আপনি? মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ, জনাব পারভেজ আমার কলেজার টুকরা ভাই, উনি RS মানে SS5 দিয়া এই খাটিয়াটা, এই মরণের মানে মরার যে মরণের লাশ টানার যে গাড়ি, এটা দিয়া দিবেন। মরণের খাটিয়াটা, পালকিটা দিয়া দিবেন। আল্লাহ যেন কবুল করেন, জবান খুলে বলেন আমিন। একজনে 1000 টাকা দিছে। উনার মনের আশা পূরণ করছে, ফেরেশতার নাম দেখছে রহমত আলী সাহেব। উনার মনের আশা পূরণ হয়েছে, উনি এখন পেশেন্ট কেয়ার মানে ক্লিনিক বর্তমানে আছেন। উনি দোয়া চাইছেন, আল্লাহ যেন কবুল করেন। আমার রহমত আলী ভাইকে আল্লাহ রহমত দিয়া দেন, বলেন আমিন। 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল। আর কে আছেন? শেষ শেষ 5 মিনিটের উপরে হয়ে গেছে, আর 3 মিনিট নতুন করে আর তিয়া আছে, 20 হইবার লাগে আর 2 মিনিট 3 মিনিট আছে। শেষ শেষ 500 টাকা করে কে দিবেন? 500 টাকা। হে বাজান 500 টাকা। এখানে কার মা বাবা না? একটু হাতটা তুলেন আব্বা। হে বাজান, মারে আমার বাবারে কবরের মধ্যে রাইখা আজকে এখানে এসে বসছেন। যার মা বাবা নাই 100 টাকা চাই, যার মা বাবা নাই 100 টাকা চাই। যার মা বাবা আছেন 100 টাকা 50 টাকা দিয়ে উনাদের দোয়ার হায়াতের জন্য আপনি দান করবেন। আর যার মা বাবা নাই 100 টাকা আপনারা দিবেন। আর এই মসজিদটা হোক, আমরা সবাই চাই না ইনশাআল্লাহ? যে যত পারি ইনশাআল্লাহ দিয়ে শরীক হই। যান একটু হাঁটা দেন।
আলাল সাহেব, আনারুল কই? আনারুল ভাই 200 টাকা, আল্লাহ কবুল। এই ইয়া ইয়া ভাই নাম কি? এই শাকিল ভাই, কেউ রে ফাটাও না বা তোমরা যাও। এই মশিউর ভাই হুজুর আব্দুল আজিজ, যাও না। আব্দুল আজিজ সৌদি আরব প্রবাসী, আব্দুল টাকা 1000। আব্দুল আজিজ সৌদি আরব প্রবাসী। সৌদি আরব প্রবাসী। তুই কত দিবে? হ্যাঁ আমি সদস্য। তুই কত দিবে? সদস্য তো বুঝছিস, দে। দিব 1000 টাকা দিব। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ফেরেশতার নামটা কি? বাইতুল ইব্রাহিম। এটা আবার নামটা মিলছে, বাইতুল ইব্রাহিম। আচ্ছা ওইছে, নাম সুন্দর আছে, হালকা একটু ফেস আছে আর কি। আচ্ছা যাক, নাম তো কঠিন সুন্দর, ইব্রাহিম। নাম কি? নাম কি? বাইতুল ইব্রাহিম। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জিন্দা মুদ্রা মাফ করে, হায়াতের মধ্যে বরকত দাও। তোমার নাম হইল ইব্রাহিম। ইব্রাহিম কইবা, আর বাইতুল ইব্রাহিম না, এর নাম বনে না। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আর কে আছে? মুফতি আনোয়ারুল ইসলাম, ও ফেরেশতা। আল্লাহু আকবার। আমাদের মাদ্রাসার নায়েবে মুফতি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মুফতি আনোয়ারুল ইসলাম সাহেব আমাদের এই দিনাজপুরের কৃতি সন্তান মুফতি সাহেব, অনেক দোয়া চাইছেন। আপনার মাদ্রাসাটা তো হইল মাহমুদিয়া কাসিমিয়া মাদ্রাসা, কাসিমুল উলুম মাদ্রাসা, নাইবে মুহতামিম সাহেব। আল্লাহ, দাওরা হাদিস মাদ্রাসা, মাশাআল্লাহ। দিনাজপুরের মধ্যে অনেক বড় এটা একটা মার্কাজ। আল্লাহ কবুল করো, দিন দিন এই মাদ্রাসারে আল্লাহ আপনি চমকায় দেন, হেদায়েতের নূর দিয়া এলাকার মধ্যে আল্লাহ আপনি আলো জ্বালায় দেন, বলেন আমিন। অসুস্থ, আল্লাহ মুফতি আনোয়ার সাহেব অসুস্থ, দোয়া চাইছেন। আল্লাহ ও আরশের রব সুস্থতার পরিবর্তন করে দেন, আপনারা বলেন না আমিন। আর 200 টাকা এখন ফেরেশতা আব্দুল কালাম সাহেব 1000। আবুল কালাম সাহেব, আচ্ছা ফোন করে বলে কইছে ডাক্তার আবুল কালাম সাহেব, উনারে কইবেন আরো 200 টাকা দিত। এই যে অনেক সময় হয়ে গেছে গা, আহারে দূর সময় হয়ে গেছে, আর না দিলে দিব, তো তেল মারে লোন যেত তো না। হুনো আইসেনি, এই যে আমার মায়েদের কাছে গেছেনি, মায়েদের কাছে যাও, যে যত পারো আমার মায়েদের কাছে যে যত পারেন ইনশাল্লাহ মায়েরা দিবেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে।